ভ্যান যাবে? এই ফকিনীর বাচ্চা, তোর এত বড় সাহস, তুই আমার গালে চুমা দিছিস? এই তোর সাহস হয় কিভাবে? সাধারণ একটা ভ্যান চালক হয়ে তুই আমার গায়ে টাচ করছিস, আমার গালে চুমা দিছিস? হ্যাঁ স্যার, গরিব দেখে কি কারো চুমা দিতে পারো না? আর স্যার একটা কথা বলি, আপনার না আমার অনেক ভাল লাগছে। এই মুখ সামলায় কথা বল। কি বলতেছিস? কারে কি বলতেছিস? তোর লেভেল দেখ আর আমার লেভেল দেখ। তুই চালাস ভ্যান মেয়ে মানুষ হয়ে, আর আমি জানিস আমি কত টাকা পয়সার মালিক? বললে হয়ে গেল নাকি যে ভালো লাগছে? আর ভালো লাগলেই ভাবে কেউ চুমা দেয় নাকি? হ্যাঁ স্যার, তো কি হইছে? এই কাজ করে দেখে কি কাউরে পছন্দ হইতে পারে না? কাউরে চুমা দিতে পারি না? আর স্যার, আমি তো শুধু একটা চুমাই দিছি, আর তো কিছু করি নাই। আর স্যার, সত্যি কথা বলতে কি, আমি না আপনার না অনেক পছন্দ করি। তোর সাহস কত বড়, আবার বড় গলায় বলতেছিস? রাস্তার মধ্যে তুই আমার গালে যে চোয়া দিলে, এটা যদি কেউ দেখতো তাহলে তাহলে আমার কি হতো? কত বড় ক্ষতি হতো জানিস? আমি কত বড়লোক মেয়ের সাথে প্রেম করি, ও যদি দেখতো বা শুনতো তাহলে ওর সাথে আমার সম্পর্ক ভেঙে যাইতো। তারপর তো তোর খবর করে ছাড়তাম। আবার পছন্দ করে ফকিন্নির বাচ্চা, বামন হয়ে চাঁদে হাত বাড়াইতে আইছে, আমার সাথে প্রেম করবে। ও, আপনার গার্লফ্রেন্ড আছে? স্যার, আপনার গার্লফ্রেন্ড দেখতে অনেক সুন্দর না? আবার অনেক বড় লোক, তাই না? তো স্যার, আপনাদের কতদিন ধরে সম্পর্ক? সম্পর্ক 3 বছর ধরে। ভাবতেছি খুব তাড়াতাড়ি 2-1 মাসের মধ্যে ওরা বিয়ে করবো। ভাই তোরে এত কথা বলতেছি কি আমি? আমার সময় নষ্ট হইতেছে। তুই যে কাজ করছিস এটার জন্য তোরে কিন্তু শাস্তি পাইতেই হবে। ওই দে আমার গার্লফ্রেন্ড আসতেছে, দেখ ভালো করে দেখ, ওর গেট আপ দেখ আর ওর সৌন্দর্য দেখ। আইসে ফকির নিয়ে আমার সাথে প্রেম করতে। আচ্ছা, তোমার একটা ভ্যান ঠিক করতে এতক্ষণ সময় লাগে? কখন থেকে আমি দাঁড়িয়ে আছি। আরে আর বলো না, ওই থেকে ফকিরনি আসছে আমার সাথে প্রেম করবে, বুঝছো? আর যেটা করছে সেটা তো তোমাকে নাই বলি। এতে দেখ আমার গার্লফ্রেন্ড, ও জানিস কত বড় লোক? হ্যাঁ, ওর বাবার 2টা বিল্ডিং আছে শহরে, গাড়ি আছে 5-6টা। আমি চাইলেই লাখ লাখ টাকা দিতে পারবে। আর তুই ভ্যান চালায় কি আমারে 10 টাকা করে দিবি পকেট খরচ? প্রেম করতে আসছে। স্যার, তো কি হয়েছে? আপনার না শহরে একটা গার্লফ্রেন্ড আছে, তাতে সমস্যা কি? স্যার, এরকম হয় না? গ্রামে অনেক মানুষের বউ পোলাপাইন রাইখা তারপর শহর আইসা প্রেম করে, আমার আরেকটা বিয়ে করে। স্যার, সমস্যা নাই, আমি আপনার সাথে প্রেম করবার চাই। আচ্ছা, এই মেয়েটাকে আর ও তোমার হাত ধরে এগুলো কি বলতেছে? আর বলো না, প্রত্যেক আসছে ফকিন্নি ভ্যান চালায় আমার সাথে প্রেম করবে। আরে তোমার সাথে আমি প্রেম করি, তুমি হচ্ছে বড় লোকের মেয়ে, তোমার সাথে বিয়ে হলে আমি সারা জীবন বসে খেতে পারবো। এর জন্য তো এতদিন ধরে বিয়ে শাদী করি নাই, যে তোমার মতো একজনকে খুঁজছি। আসছে ফকিন্নি, মনটা চাই। তুমি? আচ্ছা, তুমি কি ওনাকে চিনো? আরে না, আমি ওকে চিনতে যাবো কেন? ও তো একটা ফ্যান। এই, এখনো মিথ্যা কথা বলতেছো? হ্যাঁ, তুমি আমাকে চেনো না? চেনো না বলো? তোমার লজ্জা করে না? তুমি গ্রামের বাড়িতে বউ রেখে বাচ্চা রেখে তুমি শহরে এসে এইসব করতেছো, প্রেম করে বেড়াচ্ছ। আরে তুমি কি একবার খোঁজ খবর নিছো? তোমার সন্তান, তোমার বউ কেমন আছে? ওরা ঠিক মতো খাইছে কিনা? ওরা কি করে চলতেছে? খোঁজ খবর তো নেও না। তোমাকে বারবার ফোন দেয়, তুমি ফোনটাও রিসিভ করো না। এইসব কি শুরু করছো? হ্যাঁ, আমি বাধ্য হয়ে গাড়ি চালাই, বুঝতে পারছো? শুধুমাত্র আমার সন্তানের জন্য। আর তুমি তুমি ঢাকা শহরে এসে পরকীয়া করতেছো, তাও আবার অন্য মেয়ের সাথে। লজ্জা হওয়া দরকার। মুকুল, ওইসব কি বলতেছে? ও তোমার বউ আর তোমার এক বাচ্চা আছে। সি, এতদিন আমার সাথে তুমি মিথ্যা নাটক করছো। আরে লিমা, ও মিথ্যে কথা বলতেছে, ওকে আমি চিনি না। ওকে এই, এদিক তাকাও। তুমি এখনো মিথ্যা কথা বলতেছো? লজ্জা করে না এসব? আরে আপু, আমি আপনাকে সবকিছু বলতেছি। আমি ওর বউ, আর গ্রামের বাড়িতে না ওর 2টা সন্তান আছে। ও তো আপনার সাথে প্রেম করে, আর আমাদের কোনো খোঁজ খবরই নেয় না। শুনুন, আপনাকে একটা কথা বলে আপু, বুঝছেন? আপনার টাকা পয়সা আছে না? টাকা পয়সা আপনার খাওয়া শেষ হলে আপনাকে ফেলে না চলে যাবে, তারপরে আপনাকে সুরে ফেলে দেয় না, অন্য একটা মেয়ের সাথে আবার নতুন করে প্রেম করবে। এইসবই তো করে। ওর তো লজ্জা শরম কিচ্ছু নাই। না হলে কি এখনো চুপ করে আছে? সত্যি কথা ঠিকই বলতো। কি ব্যাপার মুকুল, তুমি এখনো চুপ করে থাকবা? আরে ও মিথ্যে কথা বলতেছে, তুমি এগুলো কিছু মনে করো। একদম চুপ। অনেক হয়েছে, তুমি আমার সাথে না অনেক নাটক করছো। আর 3 বছর ধরে তুমি যে আমার সাথে এত অভিনয় করছো, আমি তো কোনো কিছু বুঝতেই পারি নাই। আর কি, তোমার একটা বউ আছে, বাচ্চা আছে, তুমি আমাকে কোনো কিছুই বলনি। তোমার বউ বাচ্চা থাকা সত্ত্বেও তুমি আমার সাথে দিনের পর দিন সম্পর্ক করছো, তাই না? আরে আর কিছুদিন পরেই তো আমাদের বিয়ের কথা ছিল। আর তুমি
ছি ছি, আমার তো ভাবতেও লজ্জা লাগতেছে। আল্লাহ যা করে না খুব ভালোর জন্যই করে। ভাগ্যিস এই বোনটা ঠিক টাইমে চলে আসছিল। আর শোনো, আজকের পর থেকে না তোমার সাথে আমার কোনো সম্পর্ক নেই। আমি এখন বাসায় গিয়ে বাবাকে সব কিছু বলবো, ঠিক আছে? আজকের পর থেকে তুমি আমার সামনেও আসবে না, কথাটা যাতে মনে থাকে। আরে লিমা লিমা আমার কথা শোনো। আরে শান্তা, আসলে আমার ভুল হয়ে গেছে। আমি শহরে এসে আসলে আমার মাথা নষ্ট হয়ে গেছিল। আমি তোমাদের খোঁজ খবর নিতে পারি না, তোমার মাফ করে দাও। মা, তোমাকে তোমাকে মাফ করবে না? কয়দিন পর তুমি সেমে কি কাজ করবা? সরা খান থেকে। এই শান্তা, শান্তা দেখো দেখো, আমাদের বাচ্চা আছে। শান্তা, এই যাইও না শান্তা।